আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আজকে প্রথম প্রবেশ করব। সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজকে প্রথম টাইম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এই যে প্রবেশ করলাম। ওয়াও, সেই অসাধারণ! আমাদের প্রধানমন্ত্রী আমাদের কি গিফট করছে! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে এই প্রথম প্রবেশ। আমি মোহাম্মদ এআর আব্বাস ব্লগ থেকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। শুরুতে অলরেডি আমি কিছু দূরে চলে আসছি এবং সাথে থাকবেন। আমি আসলে সম্পূর্ণ ভিডিওটা এদিক ওদিকে আমি করতে পারতেছি না, কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা হয়তো যাইতে পারেন নাই, হয়তো যাবেন। এবং আমি আমার ভাগ্যক্রমে আমি আসলে চলে আসলাম। দেখা যাক আসলে সামনে কি হয়, কি আছে, আমি আসলে কিছুই জানি না। অলরেডি আমি মোবাইলের স্ক্রিন দেখে গাড়ি চালাচ্ছি। দেখি সামনে কি হয়। আরও দূরে আমি অলরেডি এখন সাগরের নিচে আছি। বোঝাই যাচ্ছে না যে আমরা সাগরের নিচে আছি, তলদেশে আছি। এইটা এলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রীকে, কারণ হোক ছোট হোক বড়, কারণ আমাদের দেশে যে একটা টানেল হয়েছে এটা আমরা অনেক গর্বিত। কারণ এত সুন্দর চারদিকে আসলে আমি তাকাইতে পারতেছি না, কারণ এখানে আমি ফার্স্ট টাইম। কারণ আমি এলোমেলো গাড়ি চালাবো না এবং ভিডিওটা করে আপনাদের জন্যই যে দেখাবো, যে সবাই তো আসতে পারবেন না। আর আমি দোয়া করি সবাই আসেন। আমাদের দেশে এত সুন্দর একটা জিনিস হয়েছে, এটা দেখে যান। আসলে পিছনে তো বহুত জনে বহুত কথা বলেন, শুনি, কিন্তু বাস্তবে কিছু কথা না শুনে বাস্তবে দেখে যান। কারণ মানুষের কোনো একটু কথা, কান পরামর্শ কথা না শুনে আপনি সরাসরি যদি আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে এটা কি করছে। আপনার চিটাং শহর থেকে আপনার পতেঙ্গা বিচ পর্যন্ত এবং টানেল পর্যন্ত যে ফ্লাইওভারটা করছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এবং আমি যে ওই পারে যাচ্ছি, এখন পর্যন্ত আমি গাড়ি চালাচ্ছি। আপনি দেখেন যে অলরেডি 2 মিনিট 51 সেকেন্ড হয়ে গেছে। আমি জানি না কয় মিনিট লাগবে, কারণ আমি ফার্স্ট টাইম। এবং ওপারে কি আছে তাও আমি জানি না। আমার সাথেই থাকুন। অলরেডি 3 মিনিট হয়ে গেছে। আমি এতই স্লো মৌসুমে গাড়িটি চালাচ্ছি, কারণ আমার গাড়ি হাইট ছিল কত 60-65, কিন্তু এর বেশি আমি চালাই নাই। দেখি অলরেডি 15 মিনিট, 16 মিনিট, 17 মিনিট হয়ে গেছে। সরি 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 17 মিনিট না, মানে 3 মিনিট 23 সেকেন্ড হয়ে গেছে। 3 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 4 মিনিট হয়ে গেছে। আচ্ছা দেখি, আমার মনে হয় যে কাছাকাছি চলে আসছি। হয়তো মিনিটটা বলতে আমার ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি 4 মিনিটই ক্রস করলাম। এই যে অলরেডি এপারে চলে আসছি, কারণ এপারের নামটা কি আমি জানি না। আমার গাড়ি খুবই স্লো মৌসুমে ছিল, বা এত স্পিড আমি দিই নাই, কারণ হাইস্ট কত 60 এইরকমই গাড়ির গতিটা ছিল। পাক্কা 4 মিনিটেই আমি চলে আসলাম এপারে। কারণ ওপারে ঢুকতে যে দৃশ্যটা, বের হইতো সেই একই দৃশ্যটা দেখতে অসাধারণ, কারণ আশেপাশে কিছুই নাই। আর এখানে চেষ্টা করছিলাম যে একটা থাইমে সেলফি তুলবো, কিন্তু সেলফি তোলার কোনো অপশন নাই। এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে এই যে প্রবেশ টোল প্লাজা। আলহামদুলিল্লাহ, একটা গাড়ির পরেই আমি টোল দেব। ওয়াও, মনে হচ্ছে যে এই আপুটাকে তো আমি চিনি, কারণ ইনি প্রধানমন্ত্রী, এনার নিজ হাতে এনাকে টোল দিয়েছিল। আচ্ছা আপু, আপনি আপনাকে কি গিফট করছিল? আসলে সরি, এটা বলাটা ঠিক হয় নাই। উনি বলছে যে শুধু আমাকে টোল প্লাজারা দিছে। ধন্যবাদ আপু। আচ্ছা, আমি আসলে আপুকে দেখে চিনে ফেলেছি, কারণ উনি অনলাইনে ভাইরাল। কারণ উনি প্রধানমন্ত্রী প্রথম যখন টানেলটা ফার্স্ট টোল মানে পার হয় প্রধানমন্ত্রী,
তখন উনি উনি ওনাকেই আপনার টোলের দিছিল, টোলটা দিছিল। সেই জন্য ওনাকে আমি চিনে ফেলেছি, কারণ ওনার ভিডিওটা আমি দেখেছি এবং প্রধানমন্ত্রী যেদিনকার উদ্বোধন করে সেদিনকার আমি ভিডিওটা দেখেছি। এবং অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। এখন আমি যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এখন কক্সবাজার যাইতে আমার মনে হয় না যে বেশি সময় লাগবে। সবাই টানেল দেখার জন্য চিটাং থেকে কক্সবাজারে যদি আসেন, কখনো আপনি ওই কর্ণফুলী ব্রিজ দিয়ে পারাবেন না, টানেল দিয়ে পারানোর চেষ্টা করবেন এবং অনেক কাছাকাছি হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আর ভিডিওটা করতে পারতেছি না, কারণ এক হাত দিয়ে গাড়ি চালানো, এক হাত দিয়ে ভিডিওটা করানো অনেক কষ্ট হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।